আজকে হলো 16 তারিখ, 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আর আমি খোকন ভাই মিলে যাচ্ছি বাংলাদেশ বেসর কমিউনিটির একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে যোগ দিতে। বন্ধুরা, সকাল সকাল এই সংসদ ভবনের সামনে বিশাল এক বিডি সাইকেলিংয়ের গ্রুপ চলে আসছে, আরও আসতেছে। তারা সবাই একসাথে এখানে মিট আপ পয়েন্ট বানাইছে, মিলিত হচ্ছে। এখান থেকেই তারা একটা 16ই ডিসেম্বর উপলক্ষে র্যালি বের করবে। আসলে বাংলাদেশে কিন্তু বিশাল বড় একটা সাইকেলিংয়ের গ্রুপ আছে, যারা এই সাইকেলিং করে ঢাকা থেকে ঢাকার বাইরে বা ঢাকার বাইরে থেকে ঢাকার ভিতরে ট্যুর দিয়ে থাকে। এটা চিন্তা করলেও অবাক লাগে যে সাইকেলিং করে এই এত বড় বড় জায়গাগুলি তারা ট্যুর দিয়ে থাকে। আমরা বাইকে দিতে গেলেও ভয় পাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ পারভেজ। বন্ধুরা, আজকে এই মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ বেসর কমিউনিটি একটা র্যালির আয়োজন করছে। সেই র্যালিতে অংশ নেওয়ার জন্য আমরা যাচ্ছি। আর এই র্যালিতে অংশ নেওয়া হচ্ছে এইবারই প্রথম বাংলাদেশ বেসর কমিউনিটির সাথে আমার। আসলে আরও কয়েকবার হয়েছে র্যালি, কিন্তু আমি অন্য আরেক গ্রুপের সাথে চলে যেতাম, যার কারণে যেতে পারতাম না। কিন্তু এবার অন্য গ্রুপের সাথে না গিয়ে এই বাংলাদেশ বেসর কমিউনিটির র্যালিতে অংশগ্রহণ করার জন্য যাচ্ছি আমি আর হচ্ছে খোকন ভাই। বন্ধুরা, আমাদের মিট আপ পয়েন্ট করা হয়েছে আগারগাঁও মহিলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে। সেখানে আমরা সবাই একসাথে মিলিত হব। এরপরে কোথায় যায় বা কি করে ঠিক জানি না, ওরকম কোনো মেসেজ পাইনি এখন পর্যন্ত। তবে গেলে সেখানে বোঝা যাবে। তাহলে এখন আর কথা বাড়াচ্ছি না, আমরা আগে ওই মিট আপ পয়েন্টে পৌঁছি, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। বন্ধুরা, চলে আসলাম আগারগাঁও মহিলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে। সেখানে অনেকেই চলে আসছে, আরও আসতেছে। আর আমাদের টাইম দিচ্ছে 8টার সময়, কিন্তু হয়তো বা আরও পরে আমাদের রওনা দেওয়া হতে পারে। তবে এখন আছে কৃষ্টি ভাই। আমরা একসাথে দুজনে আপাতত আলাপ আলোচনা করতেছি, কথাবার্তা বলতেছি। আর এখনও অনেকে আসে না, এই জন্য এইদিকে পুরোটা ভিডিও করতেছে না। সবাই আসুক, তারপরে একসাথে আবার সবাই নিয়ে ভিডিওটা করব। বিজয়ের এই দিনে লাল সবুজের পতাকার নিচে দাঁড়িয়ে আমরা স্মরণ করি সেই অমর ত্যাগ, যে ত্যাগে আমাদের দিয়েছে স্বাধীনভাবে কথা বলার অধিকার, নিজের পরিচয়, মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি। 16 ডিসেম্বর, এই 16 ডিসেম্বর আসলে কেন করতেছি এটা বলার অপেক্ষা রাখে না। সবাই জানেন যে আমাদের এই বিজয় দিবসটা অনেক কষ্টে অর্জিত। 71কে তো ভুলে যাওয়া যাবে না কখনোই। তো আমরা প্রতি বছরই আমরা এই 16 ডিসেম্বরে এই একটা র্যালি করি আমাদের বাংলাদেশ বেসর কমিউনিটি থেকে। তো এইবারও আমরা করেছি, কিন্তু এবার যেহেতু সামনে নির্বাচন এবং সবকিছু মিলে আমরা ছোট আকারে করতে চেয়েছিলাম, কিন্তু আসলে ছোট আকারে হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন কত শত শত রেস্টুরেন্ট চলে আসছে। আমরা আগারগাঁওয়ে আমরা একসাথে জড়ো হয়ে প্রত্যেকবার, এবং তারপরে আমরা দিয়াবাড়ির দিকে যাবো। ওখানে আমাদের একটা স্পট ঠিক করা আছে, সেখানে আমরা ছবি তুলবো এবং কিছু যদি চাপানি খাই তাহলে আমরা এটা খাবো। আমাদের উদ্দেশ্যটাই থাকে যে আমরা যে যেখানে আসি না কেন এইসব জাতীয় উৎসবগুলোতে আমরা সবাই একত্রিত হতে চাই। আর আজকে 16 ডিসেম্বর, আমি সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শেষ করি। ধন্যবাদ। ভেস্পা রাইড করবো র্যালির মতো। আর এই র্যালিটা আমরা বরাবরই করে আসি আমাদের কমিউনিটির পক্ষ থেকে, এবং এটা আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সঙ্গে এবং খুব গর্জিয়াসলি করার চেষ্টা করি। এখন বাজতেছে 9:15। অবশেষে আমরা আগারগাঁও থেকে যাত্রা দিলাম দিয়াবাড়ির উদ্দেশ্যে। আসলে দিয়াবাড়িতে যে যাচ্ছি সেটা আমি জানতাম না, এখানে এসেই জানতে পারছি
দিয়াবাড়িতে গিয়ে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করব, চাটা খাবো, আড্ডা দেবো, তারপর যার যার মতন করে চলে আসব। আর প্রতি বছরেই বাংলাদেশ ভেসমান কমিউনিটি এই 16ই ডিসেম্বর উপলক্ষে যারা ছিন্নমূল মানুষ আছে তাদের কাছে গিয়ে রাত্রেবেলা কম্বল বিতরণ করে। এবারও তার ব্যতিক্রম ছিল না। 16ই ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবময় একটি দিন। 1971 সালে এই দিনে দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের পর আমরা অর্জন করি চূড়ান্ত বিজয় এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। 16ই ডিসেম্বরের বিজয় দিবসের শুভেচ্ছা এটি শুধু একটি আনুষ্ঠানিক বার্তা নয়, এটি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা এবং প্রিয় মাতৃভূমির প্রতি ভালোবাসার প্রকাশ। আসলে কি বলবো, ব্যাকগ্রাউন্ডটা তো দেখে বুঝতে পারতেছেন কি সুন্দর একটা পরিবেশ। আমাদের সুজন ভাই এবার এত সুন্দর একটা জায়গা আমাদের জন্য চয়েস করছে বলার বাইরে। মনে হচ্ছে না যে আমরা ঢাকা শহরে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে যে আমি মনে হয় কোনো গ্রামে আসছি বেড়াইতে। মানে এত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, অসাধারণ লাগতেছে জায়গাটা। তা সুজন ভাইকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই সবার পক্ষ থেকে। বন্ধুরা সবাই একসাথে মিলিত হয়ে আনন্দ ফুর্তি করতেছে, গান গাইতেছে। তাহলে চলুন আমরাও সেখানে গিয়ে জয়েন হই এবং দেখি কি ধরনের গান গায় এবং আমরাও সেই আনন্দটা উপভোগ করি। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে চলে আসলাম টি স্টলে, সেখানে চা আর পানি খাওয়ার জন্য। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।